আজকে আপনাদেরকে দেখাবো আমি অনলাইন থেকে একটা দই মেকার অর্ডার করেছিলাম। তা আলহামদুলিল্লাহ আজকে আমি প্রথম সেটাতে দই পাতলাম। তা দইগুলো কেমন হয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তা আমি দইগুলো সকালে পেতেছিলাম, যেহেতু আমাদের দুপুরে দাওয়াত ছিল সেজন্য আমরা দইগুলো পেতে তারপর চলে গেছি। তারপরে বিকালে এসে দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দইগুলো অনেক সুন্দর হয়েছে। তা দইগুলো তো দেখতে একদম অনেক দারুণ লাগছে। আমি এখানে টক দই পেতেছিলাম। তো বিকালবেলা এসে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। এখন রাত্র আপনাদের ভাইয়া বলতেছে দই দিয়ে নাকি চিড়া খাবে। আমি দইগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন আমি আপনাদেরকে দইগুলো কেটে দেখাবো। তার আগে আমি এখানে কিছু চিড়া, মুড়ি, গুড় এগুলো নিয়ে নিচ্ছি দই দিয়ে খাওয়ার জন্য। যেহেতু টক দই তো আর এভাবে খাওয়া যায় না, সেজন্য আমি একটু জিরা, মুড়ি, গুড় এগুলো নিয়ে নিচ্ছি। আর এই দেখেন দইটা এত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনারাও যদি নিতে চান তাহলে অনলাইন থেকে এই দই মেকারটা অর্ডার করে নেবেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে দইগুলো, একদম মানে কি বলবো, আমার অনেক পছন্দ হয়েছে। আপনারাও যদি চান তাহলে অবশ্যই অনলাইন থেকে দই মেকারটা অর্ডার করে নিতে পারেন, কারণ এখন দই পাতা অনেক পরিশ্রম, এটার মধ্যে তেমন কোনো পরিশ্রম হয় না। দইগুলো ভালো পাতার জন্য প্রথমে দুধগুলোকে ভালো করে জাল করে নিতে হবে। তারপর দইয়ের যে বীজ বা আমরা এটাকে হাত চা বলি, তা আপনারা ওইটা দিয়ে তারপর যখন বসিয়ে দেবেন, আর কোনো পরিশ্রমই নেই। তা আপনারাও যদি আমার মতো সহজে দই বানাতে চান তাহলে অবশ্যই এই দই মেকারটা কিনে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি আপনার ভাইয়াদেরকে খাবার দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া এখন মুড়ি, চিড়া, গুড় খাবে। এটা শরীরের জন্য অনেক বেশি উপকার, আর টক দইটা শরীরের জন্য ভীষণ উপকার, এটা আপনারা সবাই জানেন। টক দই খেলে শরীরের অনেক ভালো। যাদের মানে প্রেশার, তারপরে ডায়াবেটিস, তারা সবাই টক দইটা খাওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।